জীবনের সবচেয়ে রঙিন সময়টুকু যেখানে একজন তরুণ স্বপ্ন গড়ে ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত থাকে, ঠিক তখনই পটল গ্রামের জাহিদুল ইসলামের জীবনে নেমে এসেছে এক অন্ধকার অধ্যায়। দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন মৃত্যু আর বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত হার মানছেন। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের এই তরুণ এক সময় খুব স্বাভাবিক জীবনযাপন করতেন, কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই দুরারোগ্য রোগে আক্রান্ত হলে শুরু হয় তার চিকিৎসার লড়াই। ওনার নাম হচ্ছে জাহিদুল। উনি আমার পার্শ্ববর্তী এলাকায় থাকে। ওনার অসুস্থ হচ্ছে, উনি প্রায় 5 বছর থেকে অসুস্থ। কিন্তু অসুস্থ থাকার পরে ওনাদের যে টাকা পয়সা ছিল প্রায় 3 থেকে 4 লাখ টাকা ছিল, জমানো টাকাগুলা ওনার পিছনে খরচ করছে। মানে ওনার খরচ করে এখন ওনারা একবারে সব কিছু হারিয়ে ফেলছে, মানে কিছু নাই ওনার বাপের উপরে, মানে সব কিছু। ওনার বাপেরও আবার অসুস্থ। কিন্তু আমি প্রথম যখন আমি 5 বছর পর অসুস্থ, আমি জানি না, কিন্তু পরবর্তী সময়ে আমি যখন জানতে পারলাম যে ওনার ওই অবস্থা, টাকা পরে চিকিৎসা করতে পারতেছে না। পরে আমি সবার কাছে সাহায্য চড়িয়ে আর চিকিৎসা করালাম, কিন্তু তাও কাজ হইতেছে না। তো কম টাকা দিয়ে তো চিকিৎসা হয় না, যে পরিমাণ অসুস্থ হয়েছে। পরিবার প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করলেও ধীরে ধীরে খরচ বাড়তে থাকে, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে জাহিদুল বাড়িতেই বিনা চিকিৎসায় পড়ে আছেন। কোনো ধরনের ইনকাম না থাকায় সংসারেও দেখা দিয়েছে অভাব অনটন। দীর্ঘদিন কাজ করতে না পারায় পরিবার একেবারেই অর্থ সংকটে পড়েছে। জাহিদুলের বাবা মিস্টার আলী জানান, ছেলের অসুস্থতা ধরা পড়ার পর রাজধানীর কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। নিজেরা যা ছিল সব ব্যয় করেছি। এক সময় গ্রামের মানুষ ও আত্মীয় স্বজনের সহায়তায় চিকিৎসা চলছিল, কিন্তু সেই সহায়তাও এখন বন্ধ হয়ে গেছে। আমার বড় ছেলে, আমি কামাইদার আছি, কামাই করছে, খাটনাদার আছি, এখন অসুখ হয়েছে। এখন গানের তোমার সাহায্য চাই আমি। এর ছাড়া আমার উপায় নেই। আর 1 লাখ খাইডে আমি তো করলে পোষ পালে পাই না। 3-4 লাখ টাকা গেছে করার পাশে খুব ডাক্তার দেখাইছি, বাংলাদেশ ডাক্তার কবিরাজ দেখাইছি, কাম হয় নাই। এখন ডাক্তারটা আমি ভালো পাইছি, টেহা বেড়া চিকিৎসা করা পাই না। জাহিদুলের মা বলেন, আমার ছেলে বাঁচতে চায়, সুস্থ হয়ে আবার সমাজে স্বাভাবিকভাবে চলতে চাই, কিন্তু আমাদের পক্ষে তা চিকিৎসা খরচ বহন করা কোনোভাবেই সম্ভব না। সমাজের সহানুভূতিশীল মানুষদের যদি পাশে পাই, তাহলে হয়তো আমার ছেলে আবার সুস্থ হয়ে উঠবে। বাড়ি ছিল, বাড়ানোর পরে গোতর মধ্যে অ্যালার্জি ফুটে গেছে গা। তারপরে আমি চিকিৎসা করছি, 4,20,000 টাকা গেছে গা। এর মধ্যে আহনের কাজটা ঠিক হয় না। এনে আমি ডাক্তার পাইছি, চিকিৎসা করে পাইনি টাকা বেগরে। আমরা গরিব মানুষ, কিচ্ছু নেইকে দিন কামাই করি, দিন খাই। আমার স্বামীরও অসুখ, 2 ঠ্যাঙ্গের পা মধ্যে অসুখ, কাম করে পায় না। এনে আমি ইত্যাদি গরিব মানুষ, এখানে আমি পোলাহান গেলে মানুষ কেদি করি। তাই না, গঠনে আমি সাহায্য চাই। চিকিৎসকরা জানিয়েছেন, জাহিদুলকে উন্নত চিকিৎসা দিতে পারলে তার রোগ প্রতিরোধ সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন একমাত্র বড় অঙ্কের অর্থ, যা পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমার একটাই কথা, দেশবাসীর কাছে একটাই কথা, আপনারা সবাই যাই পারেন ওই পরিবারের জন্য একটু হেল্প করেন, এবং যেন ওরা চিকিৎসাটা করতে পারে। কারণ ও বলছে আমি বাঁচতে চাই, একজন মানুষজন বাঁচতে চা, অবশ্যই তার চিকিৎসাটা করতে হবে। যাই হোক, আমার সর্বোপরি একটাই কথা, আপনারা সবাই এগিয়ে আসেন, এই পরিবারের পিছনে দাঁড়ান। সত্যি আছে, আমার খুব কষ্ট হচ্ছে এই অবস্থাটা দেখা। মানে আমি যেদিন শুনছি যে আমার যে পরিমাণ, মানে আমি একাই কেঁদে ফেলছি, হাই হাই কি একটা অবস্থা, টাকা করে চিকিৎসা করতে পারছে না। যাই হোক, সবাই একটু সাহায্য করেন এই পরিবারের জন্য। আমার অ্যালার্জি বাড়াইছিল, বাড়ানোর পরে চর্ম হই, হওয়ার পরে বড় ডাক্তার দেখালাম, শ্রীবর্দী, বসুন্ধ, শেরপুর, আমার ঢাকা মোয়াখালী, তারপরে আমি চিটাগাং এই বন্ধু আমি দেখাইছি, সিলেট বন্ধু হাতে দেখাইছি, জামালপুর দেখাইছি। এরপর খুব কষ্ট আমাদের বর্তমান ঘন্টা চোখে আমার অবস্থা। আমার মা আরও কষ্ট হয়েছে খুব। ধরে বাইক নিয়ে যা, ধরে ঘর নিয়ে যা, আবার ভাত খিলে দে। আমার মা আরও খুব কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, আমার মা আরও খুব কষ্ট হয়েছে। আমি সরকারের থেকে আমি সাহায্য চাই। সরকার যদি আমাদের
যদি চিকিৎসা দেয় টাকা পয়সা যদি দেয় তাহলে আমি আরও ভালো চিকিৎসা আমি করতে পারবো।